নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজ আর সঙ্গে আমি অনিকেত। কলেজ স্কোয়ার থেকে মৌলালির উদ্দেশ্যে এক মহামিছিলের আয়োজন করা হয়েছে। বামপন্থীদের দ্বারা এই মহামিছিলের আয়োজন করা হয়েছে। জানা যাচ্ছে যে হিন্দুত্ববাদী আরএসএস এবং বিজেপির যে চক্রান্ত তার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে তারা। চলুন জেনে নেওয়া যাক বিষয়টি। প্রথম কর্তব্য হলো আন্দোলনে সামিল হওয়া, প্রতিবাদে নেওয়া। এরপরে এই যে মানুষের যে বিভেদকামী শক্তিগুলো আছে তাদের বিরুদ্ধেও আরও দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। এবং এই যে মানুষের মধ্যে যে মৈত্রী সেটা যে ধ্বংস হয়ে যাচ্ছে, এইটা দুই দেশের মানুষকে ভাবতে হবে। বাস্তবে দুই দেশেই কিন্তু অভাব আছে, দুই দেশেই অনটন আছে, দুই দেশেই বেকারত্ব আছে, দুই দেশেই শিক্ষার বেসরকারীকরণ আছে। তাহলে বাস্তবে সমস্যা কিন্তু দুই দেশেই আছে। এমন নয় যে ওইখানকার সংখ্যাগরিষ্ঠরা ভালো আছে, ওইখানকার সংখ্যালঘুরা খারাপ আছে, এখানকার সংখ্যাগরিষ্ঠরা ভালো আছে বা সংখ্যালঘুরা খারাপ আছে, এমন নয়। অভাব কিন্তু সাধারণ মানুষের মধ্যেই আছে। অভাব এই সমাজ ব্যবস্থা তৈরি করে, আর এই সমাজ ব্যবস্থার বিরুদ্ধেই আমাদের আন্দোলন চলছে। এই যে দুই দেশেই যে আজকে ক্রাইসিস তৈরি হয়েছে এবং এটা দেখানো হচ্ছে যে সংখ্যালঘুরা অত্যাচারিত। বাস্তবে দেখা গেলে সংখ্যালঘুদের বাড়িতে এবং সংখ্যাগরিষ্ঠদের বাড়িতে দুজনের বাড়িতে বেকার পাওয়া যাবে। আচ্ছা, আজকের দিনে বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল, আজকের দিনে কিন্তু আমরা মহা মিছিলের আয়োজন করেছি। আজকের দিনটা কেন ব্যবহার করলাম? কারণ আমরা জানি ভারতের স্বাধীনতার পর সব থেকে লজ্জার যদি কোনো ঘটনা হয় সেটা স্বাধীন দেশে 1992 সালে 6ই ডিসেম্বরে আজকের দিনে বাবরি মসজিদের মতো একটা ঐতিহাসিক স্ট্রাকচারকে গুড়িয়ে দেওয়া হলো সন্ত্রাসীদের দ্বারা। এইটা আমাদের কাছে জাতীয় শোকের দিন এবং এটা লজ্জার দিন, এবং এইটা একটা প্রতীক যে ভারতে কিভাবে সংখ্যালঘুদের উপরে অত্যাচার নিপীড়ন হয়েছে। আজকে বাবরি মসজিদের এই দিনটাকে, বাবরি ডেমোলিশন ডেকে আমরা এই জন্য বেছে নিয়েছি, শুধুমাত্র ভারতের সংখ্যালঘুদের বিষয় নয়, এখন পশ্চিম এশিয়া সহ বিভিন্ন দেশে। সম্প্রতি বাংলাদেশে আমরা দেখলাম নতুন সরকার গঠনের পর সেখানকার হিন্দু, বৌদ্ধ সহ বেশ কিছু জনজাতির উপরে, সংখ্যালঘুদের উপরে যেভাবে অত্যাচার রাষ্ট্রীয় মদতে নামছে, রাষ্ট্র সেখানে চোখে কাপড় বেঁধে চুপ করে পড়ে রয়েছে। এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের পরিষ্কার বক্তব্য যে ভারতে যেভাবে আমরা সংখ্যালঘুদের পক্ষে দাঁড়াই, ঠিক একইভাবে বাংলাদেশ সরকারকে দায়বদ্ধ করতে হবে। বাংলাদেশ সরকার যাতে বাংলাদেশে বসবাসকারী সমস্ত ধরনের সংখ্যালঘুদের জীবনের অধিকারকে সুনিশ্চিত করে, তাদের সম্পত্তির অধিকারকে সুনিশ্চিত করে এবং তাদের একটা সুষ্ঠু নাগরিক সমাজে সুষ্ঠু নাগরিকভাবে জীবনযাপনের অধিকারকে, তাদের রাষ্ট্রীয় নিরাপত্তা দেয়। এই কারণে আমরা বাবরি মসজিদের দিনটাকে বেছে নিয়েছি। কারণ আমাদের আজকের যে বর্তমান কেন্দ্রীয় সরকার, বিজেপি এবং আরএসএস এর রিজিম, তারা এই বাংলাদেশের ঘটনাটাকে নিয়ে আজকে এই রাজ্যে, যেখানে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা থেকে শুরু করে একের পর এক বিজেপি নেতা মন্ত্রীরা বারবার ধরে হুমকি দিচ্ছেন, বারবার ধরে দাঙ্গার উস্কানি দিচ্ছেন যে দেখো বাংলাদেশে যেভাবে হিন্দু নিপীড়ন হচ্ছে, ঠিক একইভাবে এখানে এদের পাল্টা দেওয়ার কথা বলছেন। তারা বলছেন এই রাজ্যে নতুন করে, দেশেও নতুন করে সংখ্যালঘুদের উপরে, ভারতীয় সংখ্যালঘুদের উপরে তাদের উপর হামলা তৈরি করার চক্রান্ত, দাঙ্গা তৈরি করার পরিস্থিতি তৈরি করছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন 5 জনের প্রাণ গিয়েছে। সম্বলের মতো ঘটনা বাবরিকে রিপিটেশনের জায়গায় নিয়ে যাচ্ছে। একটা স্ট্রাকচার, একটা মসজিদ, সেখানে কোর্ট অর্ডার দিয়ে দিচ্ছে 1991-এর ভার্ডিক্টকে পাল্টে দিয়ে যে ওখানে আবার নতুন করে সার্ভে হবে। আসলে সার্ভেটার মধ্যে দিয়ে আবার কোনো শিবলিঙ্গ, আবার কোনো মন্দিরের স্ট্রাকচার, এই সমস্ত গুজবের মধ্যে দিয়ে আবার ডেমোলিশন, এবং আবার এর মধ্যে দিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে, ভারতের দুই সম্প্রদায়ের মধ্যে ভয়ঙ্কর ভেদাভেদ এবং হানাহানি তৈরি করার ব্লুপ্রিন্ট বানিয়েছে বিজেপি। লজ্জার দিন একদমই। কিন্তু সেখানে তো রাম মন্দির ছিল। রাম মন্দির ছিল কি রাম মন্দির না ছিল, সেইটা বিতর্কিত বক্তব্য এবং বিতর্কিত মন্তব্য। কোর্ট এখনো পর্যন্ত সলিডিফাইড করেনি যে অযোধ্যা ভার্ডিক্টের মধ্যে দিয়ে ওখানে রাম মন্দিরেরই ধ্বংসাবশেষ পাওয়া গেছে। কোর্ট ওখানে একটা সেটেলমেন্ট করেছে, ইন্টারমিডিয়েট সেটেলমেন্ট, যেটা দুই পক্ষ মেনে নিয়েছে। কিন্তু আমাদের বক্তব্য ছিল যে শতাব্দী প্রাচীন বহু পুরনো বাবরি মসজিদ, সেই বাবরি মসজিদকে ডেমোলিশন করাটাও ঐতিহাসিক একটা স্ট্রাকচারকে ভেঙে ফেলার সমান। যদি এইভাবে আমরা পিছনের দিকের অতীত দেখতে চাই, তাহলে আমরা তো গুহাবাসী মানুষদের বলবো যে তাদের সময় তাদের এই স্ট্রাকচার ছিল, সমস্ত কিছুকেই মুছে ফেলতে হয়। আজকের শুধুমাত্র বাবরির বিষয় নয়, বিজেপি আর এস এর ন্যারেটিভ তাজমহলকে বলছে ওখানে তেজ হিমালয় ছিল, জামা মসজিদকে বলছে যমুনার মন্দির ছিল। এই যে ভয়ঙ্কর
নাম চেঞ্জ থেকে শুরু করে প্রয়াগরাজ, এলাহাবাদ থেকে প্রয়াগরাজ করে দেওয়া, নাম চেঞ্জ থেকে শুরু করে এলাকায় এলাকায় নতুন করে ওদের স্লোগানই ছিল যে কাশী মথুরা বাকি হ্যাঁ ইয়ে তরতিব জাকি হ্যাঁ। আপনাদের সকলের মনে আছে, এটা আসলে ধর্মীয় মেরুকরণ তৈরি করা এবং ধর্মীয় মেরুকরণের মধ্যে দিয়ে ভারতে মুসলিম সম্প্রদায়কে, সংখ্যালঘুদেরকে এক কাট্টা দিকে আবার বিভাজনের দিকে ঠেলে দেওয়া। তাহলে আপনারা জানতে পারলেন যে বাংলাদেশে যেভাবে যে ওখানকার যে সংখ্যালঘু মানুষরা আছে তারা যেভাবে নিপীড়নের শিকার হচ্ছে, ভারতবর্ষের মানুষ তাদের সংখ্যালঘু মানুষদের জন্য ঠিক যেভাবে পাশে দাঁড়ায় ওরকমভাবেই চাইছে যে বাংলাদেশের মানুষরাও কিন্তু তাদের সংখ্যালঘু মানুষ অর্থাৎ হিন্দুদের পাশে দাঁড়াক এই বিষয়ে। তাহলে আমরা জানতে পারলাম যে ভারতবর্ষে যে জনগণ আছে তারা যেমন এখানকার সংখ্যালঘু মানুষদের পাশে দাঁড়ায়, ঠিক তেমনই কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশে যে ঘটনা ঘটে চলেছে সেখানে কিন্তু ওখানকার যে সংখ্যালঘু মানুষরা আছে, যে হিন্দুরা আছে, ওখানে যে সাধারণ জনগণ, মুসলিম জনগণ, তারা কিন্তু যাতে যে সংখ্যালঘুদের পাশে দাঁড়ায় এই দাবি নিয়ে এখানে বামফ্রন্ট সমর্থকরা কিন্তু পা মিলিয়েছেন। ক্যামেরায় গোবিন্দর সাথে আমি অনিকেত, আপনারা দেখছেন বিগ নিউজ কলকাতা। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।